ক্লাস 12 ইংলিশ রিপোর্ট রাইটিং সাজেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইংরেজি রিপোর্ট রাইটিং। তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় একটি রিপোর্ট রাইটিং আসে। পরীক্ষায় রিপোর্ট রাইটিংটি কমন পড়ুক বা না পড়ুক, এই নিয়মটি হুবহুব লিখিয়ে দিলেই তোমরা 10-এর মধ্যে 9 নাম্বার পাবে যদি বানান ভুল না করো। তো তোমরা প্রথমে উত্তরটি কিভাবে লিখবে দেখো, প্রথমে কিন্তু লিখবে সেলিব্রেশন অফ, আবার এখানে বাংলাতে দিয়েছি আমি বিষয়টি, এখানে বিষয়টি জায়গায় কি লিখতে হবে, তোমরা কিন্তু পরীক্ষায় যে রিপোর্ট রাইটিংটি আসছে সেটা ভালো করে পড়বে, কি বিষয়ে রিপোর্ট রাইটিংটা আসছে ওই বিষয়টা এখানে লিখে দিবে বড় হাতের ইংরেজিতে। তারপরে দেখতে পাচ্ছ জায়গার নাম, মাস ও তারিখ লেখার পরে যে ইস্টু চিহ্ন দেওয়া আছে, এই ইস্টু চিহ্নটা তোমরা ভালোভাবে দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ ইস্টু চিহ্ন, এটা কিন্তু ভালোভাবে দিয়ে দিবে। তাহলে প্রথমে কিন্তু হেডিং করবে সেলিব্রেশন অফ, তারপর বিষয়টি কোথায় পাবে, বিষয়টি হচ্ছে তোমাদের কোশ্চেনটা দেওয়া আছে। তারপর জায়গার নাম লিখবে, জায়গার নামটাতে লিখবে তোমাদের স্কুলের নাম, তারপর দেখো মাস ও তারিখ, যেদিন তোমরা লিখছো রিপোর্ট রাইটিংটা পরীক্ষায় সেই দিনের মাস ও তারিখ এখানে দিয়ে দিবে। তারপরে এই নিয়মটা লিখবে, পরীক্ষা সেটা কমন পড়ুক বা না পড়ুক এইটাই লিখে দিয়ে আসবে, ঠিক আছে। কি লিখবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি। আজকে আমি আমার ছাত্রদের লিখিয়ে দিলাম আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লিখবে অন দ্য ওকেশন অফ বিষয়টি, আবার এখানে দেখো দেওয়া আছে বিষয়টি, অর্থাৎ বিষয়টি বলতে যে বিষয়ে আসছে সেই বিষয়টা এখানে লিখবে। তা লিখবে অন দ্য ওকেশন অফ বিষয়টি, এখানে বাংলায় আবার বিষয়টা লেখো না, তোমরা ইংলিশে লিখবে। এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড হেয়ার ইয়েস্টারডে উইথ গ্রেট সিস আন্ডার এ সানি স্কাই, ফুল স্টপ। তারপর লিখবে কি, এ বিউটিফুল স্টেজ ওয়াজ মেড ফর দিস পারপোজ and the school building was decorated with coloring papers, comma, flowers and flags, full stop. তারপর লিখবে ফিরোজ আলম, এই যে দেখতে পাচ্ছ নামটা, এখানে তোমাদের বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক ওই শিক্ষকের নাম এখানে লিখবে, লেখার পর একটা কমা দিবে, কমা দেওয়ার পর লিখবে দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল প্রিসাইডেড ওভার দ্য ফাংশন। তারপরে লিখবে the local MLA was the chief guest and the local video was the special guest. তারপর লিখবে স্টুডেন্টস, টিচার্স and many local people were also present on the day, full stop. তারপর লিখবে তোমরা the function started with a patriotic song sung by the students of class 11 at 11 AM. তারপরে লিখবে there were recitation and song, full stop. Some students of class 12 staged a drama on the topic of, আবার এখানে দেখো লেখা আছে বিষয়টি, এবার যে বিষয়ে রিপোর্ট রাইটিংটি আসছে সেটা কিন্তু লিখে দিবে, ফুল স্টপ। তারপরে লিখবে then our chief guest gave a short but impressive speech about the, আবার দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বিষয়টি, এবারে বিষয়টি জায়গায় আবার ওই বিষয়টা দিবে যেটা পরীক্ষায় এসেছে, ফুল স্টপ। তারপর লিখবে all the winning students were given prizes and certificates, full stop. All the sections were very interesting. তারপর লিখবে it was a grand success, full stop. The students, teachers and the local people left with a note of praise for the function, full stop. তারপর লিখবে at last the headmaster and the secretary of the school delivered their speech about the significance of such a day. যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক দিয়ে দাও। তোমরা যারা চ্যানেলে নতুন এরকম প্রশ্ন উত্তর সাজেশন নিয়ম পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তোমরা যারা ক্লাস 12 ইংলিশের আমি তোমাদের সাজেশন দেখিয়েছি, এমসিকিউ, এসএকিউ
6 মার্কের লং কোশ্চেন সাজেশন আমি দেখিয়েছি, গল্প থেকে, কবিতা থেকে, নাটক থেকে, প্রত্যেকটা টপিক থেকে আমি সাজেশন দেখিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। উত্তরটি কিন্তু এখনো শেষ হয়নি। তারপরে তোমরা লিখবে ফুল স্টপ দেওয়ার পর দ্য ফাংশন ended at 5 p.m. with a closing song sung by some students. Full stop. তারপর লিখবে it is really a very enjoyable program to all. Full stop. তারপর লিখবে the whole program left a long lasting impression on everybody's mind. Full stop. তারপরে এই রিপোর্ট রাইটিংটি যখন লেখা শেষ হয়ে যাবে, শেষে বাই লিখে তোমাদের নিজের নাম দিবে। এই যে দেখতে পাচ্ছ বাই, এই বাইটা লিখবে, বাই লিখে নিজের নাম দেবে। এই নামটা কিন্তু কেউ দিবে না, কারণ এটা হচ্ছে আমি আমার এক স্টুডেন্টের খাতা থেকে দেখাচ্ছি, সেই জন্য তার নামটা এখানে লেখা আছে। তোমরা নিজের নাম এখানে দেবে, বাই দিয়ে নিজের নাম। রিপোর্টটি শেষ। তাহলে কি হলো, উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তোমাদের কিন্তু 10-12টা রিপোর্ট রাইটিং মুখস্থ করতে হবে না, একটাই নিয়ম মুখস্থ করে যাবে। যে কোনো পৃথিবীতে যত রিপোর্ট রাইটিং আছে, যে কোনো আসুক, এই নিয়মটা হুবহুব লিখে দিলেই তোমরা 10-এর মধ্যে 9 নাম্বার পেয়ে যাবে।